কক্সবাজার চলছে অংশীজন সংলাপ। এই বিষয়ে আরো খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, নতুন কি তথ্য আছে আপনার কাছে? মামুন, দ্বিতীয় দিনের মতো অংশীজন সংলাপ চলছে এবং অংশীজন সংলাপে রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তো এখানে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে রোহিঙ্গারা বোঝাতে চেষ্টা করেছেন যে চীন, রাশিয়া, ভারত এবং একই সাথে আসিয়ান সদস্যভুক্ত দেশ যারা রয়েছেন এই সমস্যার সমাধানে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। কিছুক্ষণ আগে চীনা রাষ্ট্রদূত তিনি এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছিল প্রত্যাবাসন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এখন পর্যন্ত এই প্রত্যাবাসন নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি বলে চীনা রাষ্ট্রদূত তিনি দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে সমস্যা সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি করতে হবে। এছাড়া আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের মধ্যে বা মিয়ানমার জান্তার সাথে রাখাইনে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটার জন্য একটি যুদ্ধবিরতি করতে হবে। একটি প্রশ্ন ছিল যে এখানে যারা আলোচনা করেছেন অনেকেই একটি অভিযোগ করেছেন যে চীনের কারণেই মূলত এই সমস্যাটি তৈরি হচ্ছে অথবা রাখাইনে সশস্ত্র সংঘাত হচ্ছে। তো সেই ক্ষেত্রে চীনের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে আরাকান আর্মিদের কারা অস্ত্র দিচ্ছে, কারা আর্থিক সহায়তা করছে এবং কারা গোয়েন্দা তথ্য দিচ্ছে, সেই বিষয়গুলো আসলে খুঁজে বের করা উচিত। এর সঙ্গে চীনের কোনো সম্পৃক্ততা নেই বলে কিন্তু চীনের রাষ্ট্রদূত তিনি উল্লেখ করেছেন। তবে এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা সবাই বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া এই সমস্যার কখনোই সমাধান হবে না এবং প্রত্যাবাসন হতে হবে টেকসই এবং সম্মানজনক। মামুন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।